দেখতে দেখতে আজকে আরও একটা টেক নিউজের সময় হয়ে গেছে, আর আমি বরাবরের মতো প্রিয়তোষ আপনাদের সামনে গরমাগরম বেশ কিছু টেক আপডেট নিয়ে হাজির হয়ে গেছি। লাইক দিয়ে শুরু করুন। হ্যাঁ, লাইকটাই আমাদের চাহিদা, আর আপনাদের চাহিদা মেনে অনেক খবর রয়েছে। প্রথমেই বলি, 2023 সালের জানুয়ারি মাসে সেরা ফ্ল্যাগশিপ ফোনগুলোর অ্যান্টুটু বেঞ্চমার্কের স্কোর সামনে এসেছে। এক্ষেত্রে এক নম্বরে রয়েছে ভিভো X90 Pro Plus কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 2 দিয়ে, এবং সবশেষে রয়েছে Xiaomi 12 Pro। এই যে লিস্টটা আমি দিলাম, এর ভেতরে একটা স্মার্টফোনও কি আপনি ইউজ করছেন বা টেস্ট করে দেখেছেন? আমি একটাও এখনও টেস্ট করে দেখিনি। সো দেখা যাক, ভবিষ্যতে টেস্ট করবো, তখন দেখবো যে এই প্রসেসরটা মাথা গরম করে কিনা, মানে ওভারহিট হয় কিনা ফোনগুলো। এই ধরনের আরও ইন্টারেস্টিং খবর রয়েছে। সোজা চলে যাই, আরেকবার মনে করিয়ে দিই, লাইক করে রাখবেন, আর নতুন হয়ে থাকলে আপনাকে ওয়েলকাম সাবস্ক্রাইব করে রাখার জন্য। আর আমরা কিছুক্ষণ আগে একটা কম দামি 5G স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি A14 যে কম্পিটিটার হতে পারে সেই স্মার্টফোনটা রিভিউ করেছিলাম। আই বাটনের লিঙ্ক আছে, একবার দেখে নেবে। মিডিয়াটেকের তরফ থেকে আজকে একটা এন্ট্রি লেভেল প্রসেসরকে অ্যানাউন্স করা হয়েছে, মিডিয়াটেকের হিলিও G36। অলরেডি আমরা মিডিয়াটেকের হিলিও G37 পেয়েছিলাম। G36 এটা কিন্তু একটা 12nm টেকনোলজি বেস প্রসেসর। এছাড়াও এর সিঙ্গেল যে ক্যামেরাটা সেটা 50 মেগাপিক্সেল পর্যন্ত সাপোর্ট করে, আর দুটো যদি ক্যামেরা থাকে তাহলে 13+13 মেগাপিক্সেল সাপোর্ট করবে। এছাড়াও DDR4X র্যাম সাপোর্ট রয়েছে, 2.2 GHz ক্লক স্পিড রয়েছে। মোটামুটি একদম এন্ট্রি লেভেল বাজেট ফোন, যেগুলো ওই 6 থেকে 7,000 রুপি বা 7 থেকে 8,000 রুপি, সেই স্মার্টফোনে এই ধরনের চিপসেট আমরা দেখতে পেতে পারি মিডিয়াটেকের তরফ। খুব শীঘ্রই লঞ্চ হতে চলেছে ভিভো V27 সিরিজ। আর আমি যদি খুব ভুল না, এই মাসের শেষের দিকে ভিভো V27 সিরিজ কিন্তু লঞ্চ করে যাবে। তিনটে স্মার্টফোন লঞ্চ হচ্ছে, ভিভো V27 Pro, ভিভো V27 এবং ভিভো V27e। ভিভো V27 Pro এবং ভিভো V27 এখানে দুটোতেই কিন্তু অ্যামোলেড ডিসপ্লে, কার্ড ডিসপ্লে থাকবে, 120 হার্টজের রিফ্রেশার থাকবে। প্রো ভার্সনে মিডিয়াটেকের ডায়মেনসিটি 8200 চিপসেট থাকছে, আর যেটা নর্মাল ভার্সন সেখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি 7200 চিপসেট থাকছে। এটা খুবই ইন্টারেস্টিং একটা চিপসেট, আমি জানি না এর পারফরমেন্স কেমন হবে। এছাড়াও ভিভো V27e বলে যে স্মার্টফোনটা আসবে, সেখানে শোনা যাচ্ছে সেই ফোনটা একটা 4G স্মার্টফোন হবে, মিডিয়াটেকের হিলিও G99 প্রসেসর থাকবে। আমরা প্রথমে ভেবেছিলাম যে গ্লোবাল যে ভিভো S16 যে সিরিজটা লঞ্চ হয়েছিল সেটাই রিব্র্যান্ডেড হয়ে আসবে। হ্যাঁ, রিব্র্যান্ডেড হয়ে আসবে, তবে বেশ কিছু চেঞ্জ থাকছে ইন্ডিয়া এবং বাংলাদেশের ভ্যারিয়েন্টের। এরপরে আমি যে খবরটা আপনাদের সাথে শেয়ার করবো না, সেটা শুনলে জাস্ট চোখ আপনাদের কপালে উঠতে বাধ্য। চাইনিজ যে সমস্ত ম্যানুফ্যাকচারিং কোম্পানি রয়েছে, স্মার্টফোন ম্যানুফ্যাকচারিং কোম্পানি, ওপো, ভিভো, শাওমি, পোকো, এই সমস্ত কোম্পানিগুলোর যে সমস্ত ফোন রয়েছে, আমি পার্টিকুলার কোনো একটা মডেল নাম্বারের কথা বলছি না, প্রত্যেকটা ফোনেই আপনার উপর নজরদারি চালানো হয়। সেখানে বেশ কিছু স্পাইং অ্যাপ্লিকেশান থাকে, যে অ্যাপ্লিকেশানগুলো হয়তো দেখাই যায় না, এবং চাইনিজ গভর্নমেন্ট এই সমস্ত স্মার্টফোনের মাধ্যমে জনগণের গতিবিধির ওপর নজর রাখছে, জনগণ কী করছে না করছে। খুবই ইন্টারেস্টিং একটা রিসার্চ হয়েছিল, সেই রিসার্চ পেপারে কিন্তু এটা উঠে এসছে, যেটা খুবই সাংঘাতিক। আর আমরা তো এই ধরনের চাইনিজ মোবাইলই বেশি ব্যবহার করি, শাওমির মোবাইলকেও ব্যবহার করি, রিয়েলমির মোবাইলকেও ব্যবহার করি। তো সেক্ষেত্রে চাইনিজ গভর্নমেন্ট কিন্তু চাইলেই আমাদের উপরও স্পাই করতে পারে, মানে অন্য দেশের নাগরিকের উপর স্পাই করতে পারে। যদিও রিসার্চ পেপারে বলা হয়েছে শুধুমাত্র চাইনিজ কান্ট্রিতেই এই স্পাইংটা করা হয়, মানে এই গতিবিধির উপর নজর রাখা হয়, আপনার ডেটা কালেকশন করা হয়। কিন্তু চায়নাতে যখন হচ্ছে, ওই দেশেরই তো স্মার্টফোন কোম্পানি, তো আমাদের ডেটা সুরক্ষা কোথায় দাঁড়াচ্ছে? তো এ ব্যাপারে আপনার মত কি? আপনারও তো একটা পার্সোনাল মত থাকা উচিত, অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। আমিও দেখতে চাই আপনারা আপনাদের ডেটা নিয়ে কতটা ভাবনা চিন্তা করেন। অবশেষে Xiaomi 13 Lite ফোনটার আনবক্সিং ভিডিও ফাঁস হয়ে গেল। আমি যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করছি, কারণ আমাদেরও তো কপিরাইট খাওয়ার ভয় রয়েছে। কিন্তু হ্যাঁ, এই ফোনটা সম্পূর্ণ স্পেসিফিকেশন সামনে চলে এসেছে, আর আনবক্সিং দেখে বোঝা যাচ্ছে Xiaomi CV2 ফোনটাই রিব্র্যান্ডেড হয়ে Xiaomi 13 Lite হিসেবে আসছে। কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেনারেশন 1 চিপসেট থাকছে, এছাড়াও অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট, কার্ভ ডিসপ্লে থাকছে। 26 তারিখ ফোনটা লঞ্চ হচ্ছে, 26শে ফেব্রুয়ারি। এই সুযোগে তাহলে স্যামসাংয়ের খবরটা সেরে নিন। স্যামসাং গ্যালাক্সি A34, A54 এই ফোনগুলো আজকে BIS সার্টিফিকেশন সেকশনে চলে এসেছে। A34 যে ফোনটা আমরা এতদিন শুনছিলাম যে এক্সিনোসের 1280 চিপসেট থাকবে, কিন্তু আজকে নিশ্চিন্ত সেখানে এক্সিনোসের প্রসেসর থাকছে না, সেখানে মিডিয়াটেকের ডায়মেনসিটি 900 চিপসেট থাকছে। অন্তত এক্সিনোসের থেকে মিডিয়াটেককে আমি অন্তত একটু বেশি ভরসা করি। আপনারা কাকে বেশি ভরসা করেন, এক্সিনোস না মিডিয়াটেক? জানাবেন। আর বাদবাকি স্পেসিফিকেশন A34 সমস্তটাই সামনে চলে এসেছে, আপনাদের সাথে শেয়ার করে দিলাম। মোটামুটি বলা হচ্ছে 30,000 রুপিতে লঞ্চ হবে। 30,000 রুপিতে ডিউ ড্রপ নস ডিসপ্লে, আমি জানি না কতটা মানানসই হবে। আর A54 ফোনটায় এখনও পর্যন্ত যেটুকু জানা গেছে এক্সিনোসের প্রসেসরই থাকতে পারে, কিন্তু দেখা যাক পরবর্তীতে এটাও মিডিয়াটেক হয়ে যেতে। টেক নিউজ থাকবে, আর সেখানে অ্যাপেলের খবর থাকবে না, এটা যেন হতেই পারে না। অ্যাপেলের একটা নতুন ইন্টারেস্টিং পেটেন্ট সামনে এসেছে। এটা একটা অ্যাপেলের ওয়াচের পেটেন্ট, যেখানে দেখা যাচ্ছে একটা ক্যামেরা বসানো রয়েছে। অর্থাৎ ভবিষ্যতে আমরা অ্যাপেলের তরফ থেকে এমন একটা ঘড়ি পাবো যেখানে ক্যামেরার চাহিদাটাও অ্যাপেল পূরণ করে দেবে। অ্যাকচুয়ালি অ্যাপেলের যে অ্যাপ স্টোর রয়েছে তার বেশিরভাগ অ্যাপ্লিকেশানই কিন্তু আপনি অ্যাপেল ওয়াচে ব্যবহার করতে পারবেন। ইউটিউবও দেখা যায়, তো সেক্ষেত্রে ক্যামেরার
চাহিদা আর পূরণ না করে পারে অ্যাপেল, আপনি এখন ঘড়িতেও সেলফি তুলতে পারেন। যাই হোক, Xiaomi দুটো গুরুত্বপূর্ণ খবর এই ফাঁকে বাদ চলে গেছে, সেটা বলে দিই। Xiaomi যে MIUI 14 আপডেট রোল আউট করা শুরু করে দিয়েছিল, সেই আপডেটটা কিন্তু এখন তারা বন্ধ রাখতে বাধ্য হয়েছে, কারণ নাকি বেশ কিছু প্রবলেম দেখা দিচ্ছে, বেশ কিছু বাগস আছে। আর Xiaomiর ক্ষেত্রে এটা তো হতেই পারে, Xiaomi অলরেডি বাগ ভাল্লুক দিয়ে ভরিয়ে রাখে, আবারও সেই বাগের কারণে MIUI 14 আপডেট এখন পর্যন্ত কিন্তু বন্ধ রাখা হয়েছে। পরবর্তীতে আবার স্টেবল হলে দিয়ে দেওয়া হবে। Xiaomiর সব থেকে একটা নিষ্ঠুর সত্যি আছে, আমি ভাবছি সেটা নিয়ে খুব তাড়াতাড়ি ভিডিও বানাবো। ভিডিওটা ছোট হবে, কিন্তু Xiaomi লাভার যারা আছেন না, তাদের ঠিক আছে, ওয়েট করুন, দেখা যাচ্ছে। Redmi Note 12 টার্বো বলে একটা স্মার্টফোন বিভিন্ন সার্টিফিকেশন সেকশনে এনলিস্টেড হয়েছে। এই ফোনটায় কিন্তু খুবই ইন্টারেস্টিং একটা প্রসেসর ইউজ করা হচ্ছে, Qualcomm Snapdragon 7 Generation 2। আর এই ফোনটা Redmi Note 12 টার্বো নাম নিয়ে গ্লোবালি লঞ্চ করছে। ইন্ডিয়া বা বাংলাদেশের মার্কেটে বলা হচ্ছে পোকো নাম নিয়ে যাবে। তো দেখা যাক, এই ফোনটাও মার্চের প্রথম দিকেই নাকি লঞ্চ করেছে। Qualcomm Snapdragon 7 Generation 1 এই প্রসেসরটার নাম আমরা শুনছি, বিভিন্ন ফোনে আমরা এই প্রসেসরটা অলরেডি দেখতে পাবো, যেমন Xiaomi CV2 মানে Xiaomi 13 Lite যে ফোনটা লঞ্চ হবে সেই ফোনটায় দেখতে পাবো। তারপরে আরও বেশ কিছু স্মার্টফোন লঞ্চ করবে, বলা হচ্ছে রিয়েলমির পক্ষ থেকে এই প্রসেসর দিয়ে আরও একটা নতুন স্মার্টফোন আসবে, যেটা হতে পারে Realme GT Neo 5 SE। এই যে প্রসেসরটা, সেই প্রসেসরটার Antutu বেঞ্চমার্ক সামনে এসেছে, এবং সেক্ষেত্রে দেখা যাচ্ছে Antutu বেঞ্চমার্ক 10 লাখ ছাড়িয়ে গেছে, যেটা Qualcomm Snapdragon 8 Generation 1 এর স্কোর বা MediaTek Dimensity 9000 এর স্কোর, সেটা একটা 7 জেনারেশনের প্রসেসর প্রোভাইড করছে। তার মানে বুঝতে পারছেন Qualcomm Snapdragon 7 Generation 1 কতটা পাওয়ারফুল প্রসেসর। এতদিন আমরা ভুল ভাবছিলাম যে Qualcomm Snapdragon 778G এর উপরে একটা পারফরমেন্স দেবে, কিন্তু যখন 10 লাখের স্কোর এলো, আবার এটাও হতে পারে রিয়েলমির তো আবার চুরি করা অভ্যাস আছে, কারণ রিয়েলমির ফোন থেকে এই Antutu বেঞ্চমার্কটা সামনে এসেছে, ওই Realme GT Neo 5 SE। হতে পারে রিয়েলমি চোরা গুপ্তা করে এই স্কোরবোর্ডটা বাড়িয়ে নিয়েছে, পরে আবার Antutu থেকে ব্যান করা হবে। এর আগেও রিয়েলমিকে Antutu থেকে ব্যান করা হয়েছিল এই ধরনের চুরি করার জন্য। দেখা যায় রিয়েলমি আবার চুরির দায়ে ধরা পড়ে কিনা। তবে রিয়েলমি চুরির দায়ে ধরা পড়ুক বা না পড়ুক, লাইক বাটনটা কিন্তু আপনার হাতে ধরা দেওয়া চাই। লাইক করে রাখবেন, নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামী